রমজান মাস আসলে মুসল্লি বাড়ে, টুপিওয়ালা বাড়ে। রমজান মাস আসলে মসজিদে জায়গা হয় না, এরকম আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার গত বছর একজন যুবক দিয়ে যে সেই ধরে মিসাক করতেছে, মিসাক করবি বলে ইফতার খাবো, বলে ভাই তুই সত্যি কথা কর, তুই কি রোজা আছিস? হুজুর আজকে নাই। রোজা থাকে না, ইফতারি খায়, এরকম লোক আছে না নাই? পরে না নামাজ কালাম, গাজায় মারে দম, রমজানের রোজা নাই, ইফতার খাওয়ার জম আছে না নাই? এ কথা কর না, এরকম লোক আছে না নাই? এইরকম নামাজি আছে, নামাজ পড়ে না, রমজান মাস আসলে শুধু তারা এরকম করে আপনার রমজান মাসে ভেষ ধরে, নামাজ পড়ে, রমজান মাস চলে গেলে আমার খবর নাই। আমি বললাম তাহলে তুই রোজা নাই, তাহলে ইফতার খাবি কে? কয় হুজুর আপনি বুঝবেন না, সকালে সাহারি খাই না, একটা গুনাহ হয়েছে, আবার যদি ইফতারি না খাই ডবল গুনাহ হবে। আপনারা বুঝতেছেন কথা? ও রোজাই নাই, ও আবার ইফতারি খাওয়ার জন্য পোস্ট পাচ্ছিল, এরকম লোক নাই? কথা বলে এই কাজ করা যাবে না, আর এই ধরনের কথা বলা যাবে না, এটা ইসলাম নিয়ে ঠাট্টা করার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জান্নাতি ব্যক্তিরা আর জাহান্নামী ব্যক্তিরা, যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন, জান্নাতীর ওই জাহান্নামীদেরকে বলবেন ওরে জাহান্নামীরা, আনিল মুজরিমিন, এই দুনিয়ার জমিনে কোন কোন অপরাধ করেছো? আনিল মুজরিমিন, তোমাদের মধ্যে কি অপরাধ ছিল? এমন কোন কোন অপরাধ করেছো যেই অপরাধের কারণে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে, এই জাহান্নামের মধ্যে নিকৃষ্টত জায়গায়, এমন পচা গন্ধের জায়গায় ওরে জাহান্নামীরা তোমাদেরকে রাখা হয়েছে। তোমাদের জীবনে কি কি গুনাহ করেছো, কোন কোন অপরাধ করেছো, সাকার নামে জাহান্নামের মধ্যে তোমাদেরকে রাখা হলো। এই জাহান্নামীরা কি কি অপরাধ করেছো? জাহান্নামীরা জবাব দিয়ে বলবেন قالوا لم نك من المصلين, আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ে নাই, আমরা মসজিদে যাই নাই। জান্নাতীরা নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার অপরাধে, মুসল্লি না হওয়ার অপরাধে, মসজিদে যাওয়ার না যাওয়ার অপরাধে আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছে, আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছে। এবার বলুন তো দেখি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু রমজান মাসে নামাজ পড়ি, শবে বরাতে নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, আবার আপনার কি বলে যে শুক্রবারে নামাজ পড়ি। কথা কন না কেন? অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়বে যায়। কোন তো এরকম মুসল্লি নাই? এরা হচ্ছে শুক্র আলী। কথা বলেন কি আলী? ডাইরেক্টলি কোরআন থেকে, আমি একবার কোরআন থেকে আয়াত দিয়ে কথা বলতেছি, যে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জাহান্নামীরা বলবে ওরে জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন, কি অপরাধ? মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার নামে জাহান্নামে কেন? বলবে যে আমাদের অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি শুক্রবারে নামাজ পড়তে হবে? এই কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? না খালি শুক্রবারে নামাজ? এরা হচ্ছে শুক্র আলী, যায় খালি শুক্রবারে নামাজ পড়তে। কথা বোঝেন না আপনারা? আবার দেখা যায় আমার ভাইরা, যখন ঈদ আসে, ঈদের মধ্যে মুসল্লি বাড়ে, আবার শবে বরাতের মধ্যে মুসল্লি বাড়ে, আবার সিজনের সময় মুসল্লি বাড়ে, যখন নির্বাচন হয়। কথা কন না কেন? বেনসালা রিকশাওয়ালা বলে চাচা তোমার তো চিনবার পারলাম না। কই তুমি আমার চেনো না? আমার নাম বল্টু মিয়া, দাঁড়াইছি বোতল মার্কায়। ও বুঝেছি, তার মানে তুমি নির্বাচন করছো, ভোট দেওয়া লাগবে। কথা কন না কেন? সালাম বাড়ে না কমে? এ কথা কন না, বাড়ে না কমে? আমার বিকান্ত প্রিয় মানুষগুলো, শুক্র আলী, ঈদ আলী, বরাত আলী,
রমজান আলী সিজন আলী হলে হবে না, আমাদের হতে হবে 100 আলী। 100 আলী কারা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? আরে কথা বলেন না, কার জন্য আমার জীবন মরণ? এবার যদি বলেন হুজুর নামাজ পড়ার দরকার নাই, আমি তো পীরের মুরিদ, আমার পীরই তো আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরকম লোক আছে না? কি আছে না এরকম? আবার রমজান মাস আসলে বলে নিজের শরীরকে কষ্ট দেওয়া যাবে না, নিজের মনটাই হচ্ছে আসল কাবা ঘর, এরকম কথা বলে কি বলে না? তার মানে কিছু মানুষ মনে করে পীরের দরবারে গেলেই হয়তো নামাজ রোজা লাগে না, পীরই জান্নাতে নিয়ে যাবে। যেই তো আমরা পাবনার মুসলমান, পাবনার মানুষ সবসময় পীরের পক্ষে থাকে। কারণ পাবনা হাতুল মাদ্রাসা, পশুপাড়া কামিল মাদ্রাসা, পাবনা আলিয়া কামিল মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলো এই বাংলার জমিনে পীর সাহেব হুজুররা এসে আমাদের বাপদাদার মাথায় টুপি উঠিয়ে দিয়েছে, মুখে দাড়ি রাখার কথাগুলো বলেছে। কিন্তু এই সমস্ত পীর ছিল ভালো মানুষ, আর বর্তমানে বাড়ছে ভণ্ড কম না বেশি। মানুষের ঈমান সবচেয়ে বড় অস্ত্র, মানুষের ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই মুসলমানের কোনো মূল্য থাকে না। আজকে মানুষের ঈমান নষ্ট করেছে একদল কিছু ভণ্ড পীর গুলো, কথা কোন ঠিক কিনা? মাজার পূজা করে, কবর পূজা করে। আজ দেশের মধ্যে কিছু জায়গায় এমন করে করে মানুষকে দাঙ্গা হাঙ্গা, মানুষের সবচেয়ে যে ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, এই আসমানের নিচে আর জমিনের উপরে বান্দার সবচেয়ে বড় গুনাহ, যেই গুনাহ মাফ হবে না। ডাইরেক্টলি নবী বললেন মাফ হবে না। সাহাবীরা বললেন, নবী গো, এমন বড় গুনাহ, সেই গুনাহটা আবার কিসের গুনাহ? আল্লাহর নবী বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা শিরক করবে, যারা ওই শিরকের গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এবং কি সবে বরাতে, সবে মিরাজে, এবং কি লাইলাতুল কদরে বান্দার যতদিন পর্যন্ত তপ্ত হবে না, চোখের পানি না আসবে, এমন ভাবে আমার রব থেকে ক্ষমা চেতে হবে। যারা আমার আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, ওদের গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করবে না। ওদেরকে আমার আল্লাহ তাআলা পরকালে ডাক দিয়া বলবে, কেন তুই শিরক করেছিস? কেন বিশ্বাস করেছিস পীর সন্তান দিতে পারে? কেন বিশ্বাস করেছিস মাজার তোর অসুখ ভালো করতে পারে? আমি আল্লাহ তোরে বানাইছি রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে maaf করব। আমি আল্লাহ তোরে বানাইছি রে।